দ্বীপরাষ্ট্র মালদ্বীপ পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে একটি, যেখানে ঘুরতে যাওয়া মানুষের একটি স্বপ্ন। তাই এই স্বপ্ন পূরণের লক্ষ্যে যারা মালদ্বীপে ভ্রমণ করতে যাচ্ছেন তারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আমার ভিডিওতে আমি আলোচনা করব আপনারা মালদ্বীপে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি খাবেন না, কি না করলে ভালো, কি করলে ভালো না, এই সকল কিছুই আমি আলোচনা করব। তাই একটু সময় নিয়ে আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। যেহেতু অন অ্যারাইভাল ভিসার কোনো জটিলতা নেই এই সুন্দর দেশটিতে, তাই আপনি সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনার হোটেল বুকিং এবং টিকিট কনফার্ম। এই হোটেল এবং টিকিট কনফার্ম যদি আপনি 1 মাস আগের থেকে করে রাখেন তাহলে আপনার ভ্রমণ অনেক সাশ্রয়ী হয়ে উঠবে। প্রথমে যদি আপনি হোটেল বুকিং করতে চান বা টিকিট বুকিং করতে চান, সেক্ষেত্রে আপনার গোজাইন অ্যাপস অথবা booking.com অ্যাপস এগুলোর সাহায্য নিতে পারেন, অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি সাহায্য নিতে পারেন। আমি যেহেতু একাকে করেছিলাম সব কিছু, তাই আমি গোজাইন এর মাধ্যমে আমি টিকিট এবং হোটেল বুকিং করেছিলাম। তাই তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তারা আমাদেরকে খুব সুন্দরভাবে ট্যুর প্ল্যানটি গুছিয়ে দিয়েছিল। আমাদের দুইজনের টিকিট প্রাইস পড়েছিল 80,000 টাকা যাওয়া আসা বাবদ। আমরা ফ্লাইট ব্যবহার করেছিলাম ইউএস বাংলা, একমাত্র ইউএস বাংলায় এয়ারলাইন্স যেটা মালদ্বীপে রাউন্ড ওয়েতে আসা যাওয়া করে। সো আপনারা ইউএস বাংলা বেটার অপশন পেতে পারেন। তারপরে হোটেলের বিষয়ে যে বিষয়টা, হোটেলের বিষয়ে আপনি যদি প্রথমে বিলাসবহুলভাবে থাকতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন প্রাইভেট রিসোর্ট, কারণ প্রাইভেট রিসোর্টগুলো হচ্ছে সবচাইতে ব্যয়বহুল এবং সবচাইতে সুন্দর। তবে আপনি যদি বাজেট ট্রাভেলার হন, সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিতে পারি আপনি মাফুসি আইল্যান্ডকে ব্যবহার করতে পারেন। মাফুসি আইল্যান্ড হলো লোকাল আইল্যান্ড, যেখানে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা, এবং তার সাথে আপনি যোগ করতে পারেন হুলু মালে সিটিতে রাত্রিযাপন। তাই আপনি মাফুসি আইল্যান্ড থেকে আপনি সকল ধরনের রাইড, স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবেন। এটি আপনার জন্য ভালো অপশন হবে। তবে আপনি হুলু মালেতে কখনো কোনো রাইড বা স্পোর্টস অ্যাক্টিভিটি বা ডে ট্রিপ এগুলো রাখবেন না, কারণ হুলু মালের সিটিটা একদম জনবহুল একটা সিটি। সেখানে আপনি কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি বা কোনো ডে ট্রিপ আপনি খুব একটা ভালো পাবেন না। তাই আপনাদের সবচাইতে ভালো হবে যতটুকু বেশি সময় আপনি মাফুসিতে থাকেন এবং সেখান থেকে আপনি সকল ধরনের অ্যাক্টিভিটিগুলো করবেন, এবং সেখানে আপনি খাবার দাবারও কোনো সমস্যা নেই। আপনি যেহেতু বাঙালি, আপনার বাঙালি খাবার সেখানে অ্যাভেলেবল পাবেন, আর সাথে পাবেন আপনি প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাই ব্রাদার, তাদের প্রচুর হেল্প আপনাকে অনেক সহজ করে তুলবে ভ্রমণটি। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো মানি এক্সচেঞ্জের বিষয়টা। আপনার মালদ্বীপের রুপিয়া এখান থেকে মানে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি এখান থেকে ডলার নিয়ে যেতে পারবেন, সেখানে গিয়ে আপনি নিশ্চিন্তে সব জায়গায় ডলার ব্যবহার করতে পারবেন। এখন বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। আশা করি সেই জিনিসগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসবে। শীতের সকাল ভোর 5:15 আমরা দুজন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। চারদিকে অনেক কুয়াশা ছিল, বাসা যেহেতু কাছে তাই খুব একটা সময় লাগেনি এয়ারপোর্টে যেতে। স্মুথ ইমিগ্রেশনটা তাড়াতাড়ি কমপ্লিট করে চলে গেলাম আমরা ব্রেকফাস্ট লাউঞ্জে। আমরা ব্রেকফাস্ট সারলাম দুজনে, খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল, তাদের বলাকা রেস্টুরেন্ট ছিল। তো তারপর আমরা সেখান থেকে চলে গেলাম ওয়েটিং রুমে, কারণ আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছিল। আসলে সেদিন অনেক কুয়াশা পড়েছিল, তাই ফ্লাইটটা সঠিক সময়ে নামতে পারেনি।
তাই আমরা অনেকক্ষণ দুজনে অপেক্ষা করছিলাম ওয়েটিং রুমে। আমাদের ফ্লাইট 9টার দিকে ছাড়ার কথা ছিল। ফ্লাইটটা 9টায় না ছেড়ে ফ্লাইটটা 11টার সময় ছাড়লো। তো অবশেষে 11:15 কি 20-এর দিকে আমাদের ফ্লাইট রওনা হলো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের 4 ঘন্টা জার্নি ছিল। আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে পৌঁছাইছিলাম। আর ফ্লাইটে বিশেষ খাবারের কথা বলবো, খাবারটা খুবই ভালো ছিল, অনেক ধন্যবাদ, অনেক মজার ছিল। আমরা দুজন মিলে একটা খাবার খেয়েছিলাম আর একটা আমরা রেখে দিয়েছিলাম। আমাদের দুজনে এত খাবারটা প্রয়োজন পড়েনি। তারপর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সেই স্বপ্নের দেশ মালদ্বীপে চলে আসলাম, যেখান থেকে হাই অবস্থায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। এই জন্য উইন্ডো সিটটা আমরা দুজন বেছে নিয়েছি। ধন্যবাদ আমাদের বিমান ইউএস বাংলা এয়ার কাউন্টার থেকে, কারণ তারা আমাদেরকে সুন্দর উইন্ডো সেট দিয়েছে, যার কারণে আমরা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পেরেছি। আমরা 4 ঘন্টা পরে আল্লাহর রহমতে আমরা মালদ্বীপ সিটিতে ল্যান্ড করে ফেললাম। ইমিগ্রেশন যে এত সহজ হয় সেটা আসলে মালদ্বীপ থেকে আমাদের শেখা উচিত। একদম স্মুথ ইমিগ্রেশন, জাস্ট বললো কয়দিন থাকবেন এবং কোন হোটেলে থাকবেন, এটা বলে আমাদেরকে এন্ট্রি করতে দিল। আর সবচাইতে সুন্দর যে বিষয়টা সেটা হলো মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হই আমাদের সেই সুন্দর যে দৃশ্যটা চোখে পড়লো, সেটা হলো মালদ্বীপের এত সুন্দর স্বচ্ছ পানি। একটা এয়ারপোর্টের সামনে সমুদ্র, এর চাইতে সুন্দর আর কি হতে পারে। আমাদের আইকম ম্যারিনা হোটেল বুকিং ছিল। আমাদের আইকম ম্যারিনা হোটেল থেকে তারা আমাদেরকে রিসিভ করতে এসেছিল। আমাদেরকে নিয়ে তারা তাদের শিপে চলে গেল, এবার স্পিড বোট, যে স্পিড বোটে করে আমরা সাধারণত মাফুসি আইল্যান্ডের দিকে যাব। তাই এই সাগরে ভেসে ভেসে আমাদের 30 থেকে 40 মিনিট সময় লাগবে সুন্দর সেই মাফুসি আইল্যান্ডে যেতে। যাওয়ার সময় একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনারা যখন মালদ্বীপে আসবেন, মালদ্বীপে আসার আগে অবশ্যই ইমোগা ফোন, যেটা অনলাইনে ইমোগা দেখলেই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লিকেশন, খুবই সহজ, খুবই স্মুথ, এরা আপনারা দেখলেই পারবেন। তো ইমোগা ফর্মটা আপনারা ফিল আপ করবেন। মালদ্বীপে আসার আগে 72 ঘন্টা আগে মালদ্বীপে যাওয়ার 72 ঘন্টা পূর্বে। ইনশাল্লাহ আমরা 30 মিনিট পরে চলে গেলাম মাফুসি আইল্যান্ডে। তারপরে আমাদের হোটেল থেকে রিসিভ করে আমাদেরকে নিয়ে গেল সেই আইকম মেরিনা হোটেল, সুন্দর গোছানো লবি। তারপরে আমাদের সি ভিউ রুমে নিয়ে আমাদেরকে দিয়ে আসলো, অনেক সুন্দর সি ভিউ রুম, যেন মানে খুললেই শান্তি, জানালা খুললেই শান্তি, এত সুন্দর গোছানো ছোট্ট একটা রুম এবং চোখের সামনে এই বিশাল সমুদ্র। এটা দেখে আমার মন একদম ঠান্ডা হয়ে গেল। সারাদিনে এত জার্নি, এখানে এসে যেন পরিত্রাণ পেয়ে গেলাম। তাই বলে রাখি আবারও, জীবনে এত অর্থ উপার্জন করে কি করবেন, তাই যদি সুযোগ হয় অবশ্যই আপনারাও এভাবে চলে আসতে পারেন সুন্দর এই মালদ্বীপ শহরে। কিছুক্ষণ বিশ্রাম করে তাই আমরা সন্ধ্যার পরে বের হয়ে গেলাম হোটেল থেকে এবং ঘুরতে থাকলাম মাফুসি আইল্যান্ডে। আর পরিকল্পনা করতে থাকলাম কালকের, মানে পরের দিনে কি করব সেটা আমাদের অবশ্যই রাতে থেকে বুকিং করে রাখতে হবে। আমাদের পরের দিনের ডে ট্রিপ ছিল, তাই আমরা হোটেল থেকেই আমরা একটা সুন্দর প্যাকেজ নিই ডে ট্রিপের, যেটা আমাদের সকালবেলা নিয়ে যাবে, সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটিস করাবে, তারপরে আমাদের বিকেলের দিকে নিয়ে আসবে। দ্বিতীয় দিন হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকায় আমরা সকালে ঘুম থেকে উঠে হোটেলের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। তাদের ব্রেকফাস্ট আইটেমগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু ছিল, তাই আমরা ভালো মতো মন ভরে
দুজন সকালে খাবারটা সেরে নিলাম। তারপর সেখান থেকে বের হলাম আমাদের ট্রিপের উদ্দেশ্যে। এই ট্রিপের উদ্দেশ্যে আজকে আমরা বের হয়েছি। আমাদের হোটেলের সামনে এই কিছু পাখি আছে যাদের আদর করতে খুব ভালো লাগছিল আমার, তাদের আমি আদর করছিলাম। আজকে ডে ট্রিপের যে প্যাকেজটি আমাদের ছিল, আমরা যেটা কালকে রাতে নিয়েছিলাম, সেখানে ইনক্লুড ছিল দুপুরের লাঞ্চ এবং ডলফিন সি এবং মাছের সাথে সাঁতার কাটানো, যাকে স্নোকেলিং বলা হয়, আর তার সাথে একটি লোকাল আইল্যান্ড ঘোরা। তো আমাদের দুজনের বেশ ভালো লাগছিল। আর ভালো লাগবেই না কেন, এত সুন্দর সমুদ্রের উপরে যে কারোই ভালো লাগবে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা প্রথমে চলে গেলাম মাছের সাথে সাঁতার কাটতে। অনেকক্ষণ সাঁতার কেটে বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। আমাদের লোকাল যে আইল্যান্ড, গুলি আইল্যান্ড, সেই গুলি আইল্যান্ডে আমাদের খাবার ব্যবস্থা ছিল, তাই আমাদের সেখানে খাবার খেতে দেওয়া হয়। আমরা সেখানে দুপুরে খাবার শেষ করে সেখানে যে একটা বিকিনি বিচ আছে, যে বিচে পর্যটকদের গোসলের জায়গা, সেই বিচের উদ্দেশ্যে আমরা রওনা দিই। কুলি আইল্যান্ড মাফুসের মতো একটি লোকাল আইল্যান্ড, কিন্তু মাফুসের চাইতে একটু জনপ্রিয়তা সেখানে কম। তবে আস্তে আস্তে এর জনপ্রিয়তা বেড়ে চলেছে, কারণ সেখানে রয়েছে স্বচ্ছ পানির ঢেউ। সারাদিন ডে ট্রিপ শেষ করে আমরা পৌঁছালাম মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডে ফিরে আমাদের প্ল্যান ছিল আজকে বিকেলটা আমরা মাফুসি আইল্যান্ডকে দেব, তাই আমরা বিকেলে বের হয়ে পড়লাম মাফুসি আইল্যান্ড দেখতে। প্রথমে আমরা মাফুসি আইল্যান্ডের বিভিন্ন গলি ধরে এগিয়ে যেতে থাকলাম। আমাদের চোখের সামনে পড়লো মাফুসির একমাত্র সুন্দরতম ফুটবল খেলার মাঠ, যেটা দেখে আমার নিজেরই ফুটবল খেলতে ইচ্ছে করতেছিল। আর মাফুসি স্কুল, তার সাথে মাফুসিতে মসজিদ, যেগুলো সবগুলোই অনেক সুন্দর এবং গোছানো। তারপর গেলাম বিকিনি সি বিচে, যেটা ফরেনারদের জন্য উন্মুক্ত। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো।
আপনি মাহফুজের ঠিক পিছন সাইডে গেলে পাবেন একটি জিম পার্ক এবং একটি শিশু পার্ক, যেখানে প্রতিনিয়ত শিশুরা এসে শিশু পার্কে খেলছে এবং বড়রা এসে সেখানে তাদের শারীরিক ব্যায়াম করছেন। সারা বিকেল মাহফুজি আইল্যান্ড ভ্রমণ শেষ করে আমি অপেক্ষা করতে থাকলাম রাতের জন্য, কারণ রাতে আরও স্পেশাল কিছু হতে চলেছে। রাতে আমরা আয়োজন করেছিলাম ক্যান্ডেল ডিনার। এটা আমার ওয়াইফ আমাকে সারপ্রাইজ দিয়েছেন। আমরা এই ক্যান্ডেল ডিনারটা করেছিলাম একদম অ্যারিনা এবং কানিপাম সি বিচে, যেখানে অনেক সুন্দর এবং গোছানোভাবে তারা আমাদের ডেকোরেশন করে দিয়েছিল। মালদ্বীপে অবস্থানকৃত বাঙালি ভাই এই ব্যবস্থাটা করে দিয়েছিল এবং খুবই সুন্দর। তারপর রাতের মাহফুজি, এটা আরও ভয়ানক সুন্দর। তৃতীয় দিন সকাল। আজকে সব থেকে সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি আমরা। আমাদের স্বপ্ন ছিল প্যারাসাইলিংয়ের, তো আমরা প্যারাসাইলিংয়ের জন্য আমরা আজকে নিজেকে প্রস্তুত করে নিয়েছি। ভয়ঙ্কর অভিজ্ঞতা যে এত সুন্দর হবে সেটা আসলে বলে বোঝানো যাবে না। তারপর এই অভিজ্ঞতা শেষ করে আমরা আজ যাব সবচাইতে সুন্দরতম পার্ক, সানসিয়াম রিসোর্ট। এত সুন্দর এই প্রাইভেট রিসোর্টটি, যেটা আসলে ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। আজকে মালদ্বীপের তৃতীয় দিন, আর অবস্থান সানসিয়াম উলু ভ্যালি প্রাইভেট রিসোর্ট, যেখানে রয়েছে সৌন্দর্যের এক মেলা।
এখন পর্ব হলো দুপুরের খাবারের ব্যবস্থা। দুপুরের খাবার অনেক মজার ছিল, কারণ দুপুরের খাবারগুলো আমাদের বাঙালি শেফ দিয়ে তৈরি। আর রাতে আর কোনো ভিডিও গ্রহণ করতে পারিনি। সারাদিন এত পরিশ্রমের পরে আর শরীর পারছিল না। সকালের দিকে উঠে আবার সানসিয়াম রিসোর্ট পুরোটা ঘুরলাম। তারপর সানসিয়াম থেকে চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমার নেক্সট গন্তব্য গুলুমালে সিটি। এয়ারপোর্ট থেকে হোটেল কর্তৃপক্ষ থেকে যে মানুষটি এসেছিল, সেই বাঙালি ভাই আমাদেরকে তাদের হোটেলের উদ্দেশ্যে নিয়ে গেল। হোটেলে যেতে বেশি সময় লাগেনি, 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল রিপল বিচ হোটেল, যেটা একদম সমুদ্রের কিনারাতে। খুব সুন্দর লোকেশন, কিন্তু অসুন্দর শুধু রুমের ভিতরটা আমার খুব একটা ভালো লাগেনি। ভিউ সুন্দর হলেও রুমের ওয়াশরুমটা খুব একটা ভালো না, এবং ক্যাটাগরিটা একদম ওল্ড মডেল। তাই আমার সবগুলো হোটেলের মধ্যে এই হোটেলটা আমার বাজে লেগেছে। তারপর আমরা একটু রেস্ট নিয়ে পুরো গুলুমালের শহরটা ঘুরতে বের হলাম। এত সুন্দর গোছানো শহর, এত সুন্দর ব্যবস্থা, আসলে দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। রাতে আমাদের ইচ্ছে ছিল সামুদ্রিক মাছ ট্রাই করার, তাই শহরের সবথেকে সুন্দর একটি রেস্টুরেন্টে আমরা সামুদ্রিক মাছ ট্রাই করতে গেলাম, এবং সেই সামুদ্রিক মাছগুলো অত্যন্ত সুস্বাদু এবং মজার ছিল। সেদিন রাতে পরের দিনের ডে ট্রিপের একটি প্যাকেজ আমরা নেই, কিন্তু ওই যে বলেছিলাম গুলুমালিতে কোনো ডে ট্রিপ বা স্পোর্টস অ্যাক্টিভিটি রাখবেন না। সেখানে মানুষ না হওয়ার কারণে আমরা সেই প্যাকেজটি ক্যান্সেল হয়ে যায়। তাই আমরা সকালটা ঘুরে আমরা চলে গেলাম মালে সিটির উদ্দেশ্যে। আমাদের মালে সিটিতে ট্যাক্সি ভাড়া পড়েছিল অনলি $5।
সুন্দর এই মালদ্বীপ ভ্রমণের আজ শেষ দিন, তাই এই মালদ্বীপ ভ্রমণের আজ শেষ দিনের ট্যুর প্ল্যানে ছিল মালে সিটি। যে মালে সিটিটা অনেক সুন্দর এবং গচ্ছিত, এত মানুষ, তারপরেও মনে হয় না এখানে এত মানুষের বসবাস। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পার্ক, সুন্দর সমুদ্র সৈকত, সব মিলিয়ে অসাধারণ। রাতে কিছু কেনাকাটা করে আমরা পরের দিনের জন্য অপেক্ষা করি। সকাল হতেই সুন্দর মনোরম কিছু দৃশ্য উপভোগ করলাম আর অপেক্ষা করলাম নিজের দেশে ফিরে যেতে। খারাপ লাগছিল এত সুন্দর একটি জায়গা ছেড়ে যেতে, কিন্তু যেতে তো যেতেই হবে। যেতে না হয় যেতে চায়, তবু চলে যেতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমাদের এত সুন্দর একটি সময় উপভোগ করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তাই আজ চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন, আর যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই ইনফরমেশন দিতে সাহায্য করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।